হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। সুবহানাল্লাহ। আপনার হৃদয়ের যেই জানালা আছে এটা খুলে দেন, এটাকে প্রশস্ত করে দেন, রবের প্রেমে নিজেকে সর্বোচ্চ বিলীন করে দিয়ে আসুন আজকের এই আলোচনার সূচনা লগ্নে আল্লাহর হামদে বারি তাআলা দিয়ে শুরু করতে চাই একসাথে। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা না, প্রভুর প্রেমে মন সারা দাও না, প্রভুর প্রেমে না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা না, প্রভুর প্রেমে মন না, বান্দা প্রভুর প্রেমে মন, বিশ্ব মালিক তিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এ নিখিল জাহান, নিখিল জাহান, বিশ্ব মালিক তিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এ নিখিল জাহান, নিখিল জাহান, আল্লাহ আল্লাহ রবে সবে দিওয়ানা, আল্লাহ আল্লাহ রবে সবে দিওয়ানা, প্রভুর প্রেমে মন না, প্রভুর প্রেমে না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা না, প্রভুর প্রেমে না, প্রভুর প্রেমে অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর, ঝরনা নহর, অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর, ঝরনা নহর, সে প্রভুর প্রেমে হব, সে প্রভুর প্রেমে হব মোরা দিওয়ানা, প্রভুর প্রেমে মন না, প্রভুর প্রেমে না, হৃদয়ের খুলে দাও না, হৃদয়ের জানালাটা না, প্রভুর প্রেমে মন না, বলো প্রভুর প্রেমে মন। এবার এই হামদে
আমাদের বাড়ি তারা শেষ কলি, যেটা আমাদের সবার দরকার। ক্ষমা যদি চাও কবু পাপ করিয়া, প্রভু দিবে ক্ষমা করে ক্ষমা বিলাই। ক্ষমা আছে না? আমাদের ভুল আছে না নাই? আমাদের ক্ষমার দরকার আছে না নাই? তো আল্লাহ পাকের ক্ষমার দুয়ার বান্দার জন্য খোলা আছে না নাই? তাদের জন্য ক্ষমা যদি চাও কবু পাপ করিয়া, প্রভু দিবে ক্ষমা করে ক্ষমা বিলাই, ক্ষমা বিলাই। দরবারে কেন তার হাত পাতো না, দরবারে কেন তার হাত পাতো না, প্রভুর প্রেমে মন না বলো, প্রভুর প্রেমে না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা না, প্রভুর প্রেমে না, প্রভুর প্রেমে, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। সবাই বলি মারহাবা, আরো চিৎকার দিয়ে বলি মারহাবা। এবার পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। পবিত্র শাওয়ালুল মুকাররম, মহিমান্বিত পবিত্রতম এই মাসের চতুর্থ জুমা তথা শেষ জুমা আমাদের মাঝে সমাগত। এটা রব্বুল আলমিনের কৃপা, দয়া, মায়া, মেহেরবানি যে রব্বুল আলমিন গত জুমার পর থেকে আজকের এই জুমা পর্যন্ত আমাদের ভালো রাখলেন। তা না হলে এমন অনেকেই আছেন যারা গত জুমায় ছিলেন আজকের এই জুমায়। আমরা যারা আজকের এই জুমায় আছি আগামী জুমা পর্যন্ত থাকবো তার কোনো নিশ্চয়তা। এই জন্য সময় থাকতে সময়টাকে আল্লাহ এবং তার প্রিয় রসুলের শেখানো পন্থায় আল্লাহ আমাদেরকে সাজানোর তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আর উচ্চ আওয়াজে বলি। গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলছিলাম। আলোচ্য সূচি ছিল নামাজ শিক্ষা এবং আমাদের করণীয়। বিস্তারিত এই আলোচনায় আমরা দুটি পর্বে ইতিমধ্যেই নামাজের আহকাম অর্থাৎ নামাজের পূর্ব শর্ত নিয়ে কথা বলছিলাম। এতে আমরা অনেকগুলো পয়েন্ট ইতিমধ্যে জেনেছি আলহামদুলিল্লাহ। আমরা জেনেছি যে নামাজের ক্ষেত্রে যে বিষয়গুলো সবার আগে প্রয়োজন, এক নম্বরে আপনার শরীরকে আপনার পবিত্র করতে হবে। গোসলের প্রয়োজন হলে গোসল করতে হবে। আর যদি কারো গোসলের প্রয়োজন না হয় অর্থাৎ গোসল যদি ফরজ না হয় সেক্ষেত্রে নামাজের জন্য অবশ্যই পূর্ব শর্ত হিসেবে শরীর পাকে ওযু করতে হবে। আমরা জেনেছি আমাদের শুধুমাত্র শরীর পাক হলেই হবে না, আমাদের কাপড়টাকেও পবিত্র করতে। এই জন্য দ্বিতীয় নম্বর পয়েন্টে আমরা কাপড় পাক নিয়ে কথা বলেছি। তৃতীয় নম্বর পয়েন্টে আমরা বলেছি যে আমাদের শরীরও পাক, আমাদের কাপড়ও পাক। এখন আমি ঠিক আছি, আল্লাহ পাকের কি চমৎকার বিধান, যেই বিধান কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দা যেই বিধান সম্পর্কে জিজ্ঞাসিত হবেন, সেই নামাজের 3 নম্বর পয়েন্ট হলো যে অবশ্যই আপনাকে
যেখানে দাঁড়িয়ে আল্লাহকে ডাকবেন সেই জায়গাটাকেও পাক করতে হবে। অর্থাৎ অপবিত্র জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়া যাবে। 4 নম্বর পয়েন্টে বললাম যে সতর ঢাকতে হবে। জামা শুধুমাত্র পরলেন, কাপড় শুধুমাত্র পাক পবিত্র করলেন, এখানেই শেষ নয়। তাই বলে যে আপনি ভিন্ন কোনো কিছু পরে নামাজ পড়তে পারবেন সেই সুযোগ নাই। এই জন্য আমরা 4 নম্বর পয়েন্টে বললাম যে অবশ্যই নামাজ পড়ার ক্ষেত্রে আমাদেরকে সতর ঢাকতে হবে। উঁচু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সতর নিয়ে অনেক বিস্তারিত আলোচনা গত জুমায় হয়েছে। তার আগের জুমাগুলোতে বাকি 3টা পয়েন্ট নিয়েও আমরা কথা বলেছি। আমরা গত জুমায় 5 নম্বর পয়েন্ট হিসেবে কেবলামুখী হওয়ার গুরুত্ব নিয়ে কথা বলেছি যে নামাজের মধ্যে আপনি যে কোনো দিকে তাকিয়েই নামাজ পড়তে পারবেন না, এটার একটি নির্ধারিত নীতিমালা আছে। সব দিক যদিও আল্লাহর, সব কর্নার যদিও আল্লাহর, উপর নিচ যদিও আল্লাহর, সামনে পেছনে যদিও আল্লাহর, কিন্তু এরপরও নামাজ পড়ার ক্ষেত্রে আপনাকে একটা দিকে মুখ করতে হবে। আর যেই দিকে আপনি মুখ করবেন সেটাও আবার আমার আপনার কারো সিদ্ধান্ত নয়, এটাও রহমতুল্লিল আলামিনের ইচ্ছা, আমার আল্লাহর দয়া। নবী চেয়েছেন বাইতুল মুকাদ্দাস থেকে কাবাকে কেবলা করতে, আল্লাহ দয়া করে হাবিবকে ভালোবেসে গোটা জাতির জন্য কিয়ামত পর্যন্ত নামাজীদের জন্য মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার করে দিয়েছেন। কেউ চাইলেই এই বিধানকে আর রহিত করার কোনো সুযোগ নাই। এই জায়গাগুলোতে প্রত্যেকটা পয়েন্টেই রহমতুল্লিল আলামিনের দেয়া নিয়ামত আমাদের কাছে আছে। নবী যেভাবেই বলেছেন আমরা সেভাবেই নামাজ পড়ছি, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য সুন্নাহ অনুসরণ করে আমাদের নামাজ পড়তে হবে। আমরা শুধুমাত্র মসজিদে আসলাম আর গেলাম, আমাদের আর কোনো দায়িত্ব নাই, এটা ভাবলে ভুল হবে। আমাদের অনেক বড় জিম্মাদারি আছে, আমাদের অনেক কিছু নিয়ে আমাদেরকে জিজ্ঞাসিত করা হবে। আমরা যদি মনে করি যে মসজিদে আসলাম চলে গেলাম এখানেই কথা শেষ, তাহলে বিপদ। কারণ দিন শেষে কবরস্থানে আপনার 3.5 হাত যেই ঘর, এটা আপনার জন্যই ফিক্সড, ওখানে আর কাউকে রাখা হবে ওখানে আপনি জোর করেও যদি 3 জনকে একসাথে দিয়ে দেন, যদি ওদেরকে যদি পরবর্তীতে ডাকার সুযোগ হতো, জানার সুযোগ হইতো, তাহলে আপনি বুঝতেন যে একই গর্তে 3 জনকে দাফন করলেও 3 জন আল্লাহর হুকুমে সেপারেট 3টা কবরস্থানে উঠছে। আপনি দেখতেছেন একরকম, বিষয়টা হয়ে গেছে কি আর একরকম। ওই যে কিছুদিন আগেও বলেছিলাম মাহে রমজানুল মুবারকের ফজিলতের কথা বলতে গিয়ে, এক মাজুসি অগ্নি পূজারী যে তার বাচ্চা রমজানে দিনের বেলায় কিছু খেতে দেখে এত বেশি রাগান্বিত হয়ে গেছেন, তুমি কি জানো না আজকে মুসলমানদের পবিত্র দিন রমজানুল মুবারক, দিনের বেলা খাওয়া নিষেধ, তুমি কেন রাস্তায় দাঁড়িয়ে বাজারে কেন এটা খেলে? তিনি এত বেশি রাগান্বিত হয়েছেন, ছেলে কেমনভাবে বিচার করেছেন যে আল্লাহ পাক ওনাকে কি পুরস্কার দিলেন। এর কিছুদিন পরে, 1 সপ্তাহ পর ওই অগ্নি পূজারক মারা গেল। জামানার একজন মুজাদ্দিদ আলেমে দিন ওই সময় ছিলেন, স্বপ্নে ওই অগ্নি পূজারীকে দেখলেন যে তিনি জান্নাতের বাগানে ঘুরতেছে। কি আজব তামাশা, মুজাদ্দিদ আশ্চর্যের ব্যাপার, ঘটনা কি অবস্থা, এই কি ঘটনা? কিরে তুমি সেই না যে আগুন পূজা করতা? হ্যাঁ হুজুর আমি সেই। তো তুমি জান্নাতে কি করো? তোমার তো জান্নাতে থাকার কথা না। বলে সেই দিন যে মাহে রমাদানুল মুবারককে সম্মান করতে গিয়ে আমি আমার সন্তানকে শাসন করেছিলাম, রবের দরবারে মুসলমানদের এই চমৎকার দিন রমজানকে সম্মান জানানো আল্লাহর এত বেশি পছন্দ হয়েছে যে আমি যখন সাকারাতের বিছানায় কষ্ট পাচ্ছি, আল্লাহর দয়ায় তিনি আমাকে কালেমা নসিব করে দিয়েছেন। কালেমা পড়ে ইন্তেকাল করার কারণে আল্লাহর দয়ায় আমি এখন জান্নাতে ঘুরছি, এটা আল্লাহর দেয়া নেয়ামত। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তো তাকে দিয়েছে কিন্তু খ্রিস্টানদের অগ্নি পূজারক কবরে, কিন্তু পাওয়া যাচ্ছে মুসলমানদের কবরে, ঘুরতেছে জান্নাতে। কোথায় কার কি হয় বলা যায়। এই জন্য আমি প্রায় সময় একটা কথা আপনাদেরকে নোটিস করে রাখি, সেটা হচ্ছে কখনো কাউকে তার অপরাধের জন্য তিরস্কার করার সুযোগ নেই। একজন মানুষ নামাজ ভুল পড়তেই পারে, এটা একেবারেই স্বাভাবিক বিষয়, এটা নিয়ে আশ্চর্য হওয়ার কোনো কারণ, কিন্তু এটাকে তিনি যদি ধারাবাহিক করে এটা হচ্ছে আশ্চর্যের ব্যাপার। কারণ জানার পরে যদি পরিবর্তন না হয় তাহলে আর পরিবর্তনের সুযোগ তেমন একটা থাকে। এই সবার জন্যই যারা নামাজ ভুল করে
ইচ্ছায় অনিচ্ছায় আপনাদের জন্যই আমাদের এই আয়োজন যে নামাজ শিক্ষা আমাদের করণীয়। যে পয়েন্টগুলো ইতিমধ্যে আলোচনা হয়েছে, আল্লাহ পাক একটু একটু করে আমাদেরকে আমল করার, সুন্নাহ অনুসরণ করে সঠিকভাবে নামাজ আদায় করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলি আমিন। সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া হাবিবাল্লাহ। আসুন, যেহেতু আমাদের কথা অনেক বেশি, আমরা আর কালক্ষেপণ না করে সরাসরি আজকে আলোচনার দিকেই যেতে চাই। এরপরে ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের পয়েন্টগুলো একটা একটা যোগ হবে। আপনাদের মনোযোগ আছে না নাই? আজকে আমরা কথা বলছি সালাতের পূর্ব শর্ত, অর্থাৎ আহকামুস সালাত। আহকামুস সালাত, নামাজের ভেতর বাইরের ফরজ নিয়ে কথা বলছিলাম। বাইরের ফরজ কয়টা বলছিলাম? কয়টা? এর মধ্যে 5টা শেষ। এবার 6 নাম্বার। 6 নাম্বারে হচ্ছে নিয়ত করা। কি করা? নিয়ত করা। নিয়ত এত বেশি গুরুত্বপূর্ণ বিষয়, নিয়ত দিয়েই মানুষ দামি হয়ে যায়। বিশেষ করে উম্মতে মুহাম্মদীর জন্য তো নিয়তের সওয়াব অনেক। কেন? রহমতুল্লিল আলামিন এমন এক নেয়ামত নিজের উম্মতদের জন্য ঘোষণা করেছেন যেটা আগে কারোর জন্য প্রযোজ্য ছিল না। সেটা কি? সেটা হলো উম্মতে মুহাম্মদী একটা ভালো কাজের নিয়ত যদি করে, ভালো কাজ এখনও করে নাই কিন্তু নিয়ত করছে, এখনও করে নাই, শুধু নিয়তের কারণে ভালো কাজ করবে বলে নিয়তের কারণে সওয়াব তখন থেকে লেখা শুরু। উল্টা দিকে আর একটা চমৎকার ব্যাপার হলো, কেউ যদি কোনো গুনাহ করার, অপরাধ করার জন্য নিয়ত করে, রহমতুল্লিল আলামিনের পক্ষ থেকে কেমন নেয়ামত ঘোষণা হচ্ছে দেখেন, যে আমার উম্মত যদিও ভালো কাজের সওয়াবের কাজ করার নিয়ত করেছে, কাজ এখনো করে নাই, নিয়তের কারণে আমি তাকে সওয়াব দেব। এখনো কাজ করে নাই, শুধু নিয়ত করেছে, সওয়াব পাবে। কিন্তু অপরাধের যদি নিয়ত করে, যতক্ষণ সে অপরাধ করে নাই অতক্ষণ পর্যন্ত অপরাধের নিয়তের গুনাহ লেখা হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আপনি যতক্ষণ পর্যন্ত করবেন না ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামায় লিখা হবে। এমন রহমতের নবী আর কোথায় পাবেন? কি বলেন? অন্যান্য নবীদের এই নিয়ামত ছিল না। আমাদের রহমতুল্লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আমরা দুনিয়াতেও দামি, কবরেও দামি, আখিরাতেও দামি, জান্নাতেও দামি। সব জায়গায় আমাদের একটা প্রভাব প্রতিপত্তি থাকবে। কেমনে থাকবে? কিয়ামতের ময়দানে রহমতুল্লিল আলামিনের উম্মতরা বাকি নবীদের পক্ষে, তাদের বিরুদ্ধাচরণকারী উম্মতদের বিপক্ষে নবীদের পক্ষে সাক্ষী হয়ে থাকবে। এদের কত দাম! আপনাদের স্টেটমেন্ট এত বেশি দামি হবে, এই জন্য একটি বর্ণনা এমনভাবে এসেছে যেটা আপনাকে শুনলেই আপনার অন্তর প্রাণবন্ত হবে, যে আল্লাহর নবীর উম্মতদের মধ্যে এমন অনেক বান্দা আছেন যারা বনি ইসরাইলের নবীদের মতো প্রভাব রাখে। এই জমানার আলেমরাও ওই জমানার নবীদের মতো কি রাখে? প্রভাব রাখে। ওই যে গাজী মিল্লাত হুজুর আল্লামা শেরে বাংলা, উনাদের আগে গেলে ইমাম গাজ্জালির কথা বলেন, আরও আগে গেলে ইমাম আজম আবু হানিফার কথা বলেন, আরও আগে গেলে নবীজির সাহাবী হজরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেন। যুগের শ্রেষ্ঠ ইসলামিক স্কলার যারা দ্বীন ও মাযহাবে মিল্লাতের খেদমত করেছেন, জামানায় উনাদের প্রভাব সেরকম ছিল। কাজেই সেই নবীর আমরা উম্মত হতে পেরেছি। ওই নবীর খুশির জন্য, ওই নবীর শেখানো পন্থায় নামাজটাকে আমাদের যত্ন করার দরকার আছে না নাই? নবীজি বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিস সালাত, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কাল কিয়ামতের ময়দানে উম্মত প্রথম প্রশ্ন হবে নামাজ নিয়ে। এই নামাজের যত্ন তুমি করো। আমরা যদি সেই কাজটাও করতে না পারি, হবে? সেই কাজটা যেন ঠিকঠাক হয়, আমাদের এই কাজটা খুব দরকার। কোন কাজ? খুতবাতে মনোযোগী হওয়া, যেগুলো বলি এগুলো আমল করা। আল্লাহ তৌফিক দিক। সবাই বলি নিয়ত নামাজের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আসেন, নিয়তের একটা ফরম্যাট আমাদের আছে না নাই? আমরা যখন নিয়ত করি তখন মনে করেন ফজরের 2 রাকাত সুন্নত, ফজরের, তাহলে নিয়তটা কীরকম হবে? নাওয়াইতুন
উসাল্লিয়া লিল্লাহি রাকাতাই সালাতিল ফাজরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। এটা ছিল 2 রাকাত বিশিষ্ট নামাজ। এটা যদি ফরজ হয় তাহলে সুন্নতে রাসূলিল্লাহটা চেঞ্জ হয়ে ফরজুল্লাহ বসে যাবে। আমি কি বুঝতে পারতেছি? মনোযোগ। এবার একই নামাজ একই নিয়তের ফরম্যাট যখন আপনার জোহরের 4 রাকাত সুন্নতের ক্ষেত্রে আসবে, তখন আর রাকাতাই সালাতিল নেই, তখন হচ্ছে আরবা রাকাতাই সালাতিল। আমি কি বুঝতে পারছি? আর বাকিটা ঠিক থাকবে সুন্নত রাসূলিল্লাহি তাআলা। আবার যেটা পরে ঠিক করলেন একই নিয়মে 4 রাকাত বিশিষ্ট জোহরের ফরজ নামাজ আপনি ফরজুল্লাহ লাগাই দিলে মিলে যাবে। এবার আসরের নামাজটা তো আসরের নাম দিয়েই পড়ে ফেললেন, 4 রাকাত জেনে গেলেন। মাগরিবের 3 রাকাত ফরজের নিয়তটা কীরকম হবে? এখন আর রাকাতাই সালাতিলও নাই, আরবা রাকাতাই সালাতিলও, এবার কি আছে? সালাসা রাকাতাই সালাতিল। আচ্ছা, ফরজের ক্ষেত্রে ফরজুল্লাহ, সুন্নতের ক্ষেত্রে সুন্নতু রাসূলিল্লাহ। তাহলে নিয়তের প্রায় কথা শেষ। এবার আসেন, যদি নামাজ হয় ওয়াজিব নামাজ অর্থাৎ সালাতুল ভিতির, তখন ফরজুল্লাহও হবে না, সুন্নতে রাসূলিল্লাহও, তখন কি হবে? কি হবে? ওয়াজিবিল্লাহি তাআলা। বুঝাইতে পারছি? এভাবে আমরা নিয়তটা করি এবং নিয়ত করা এটা অত্যন্ত দরকার, এটা প্রয়োজন। নিয়ত আগে অন্তরে লালন করতে হবে। মুখে পড়া মুস্তাহাব, কিন্তু অন্তরে রাখতেই হবে, এটা সালাতের পূর্ব শর্ত। মুখে পড়া কি মুস্তাহাব, আরবিতে না পড়লে না পারলে বাংলায় হইলেও পড়লেন, কিন্তু এটা মুস্তাহাব মুখে পড়া, কিন্তু অন্তরে মাস্ট রাখতে হবে যে আমি জোহরের নামাজ পড়তেছি। আমাকে বুঝতে পারছেন? আচ্ছা, এখন কথা হইল, আপনি যদি নিয়ত যদি মুখে পড়তে যান, 1 রাকাত যেটা পাওয়ার কথা এটা ছুটে যাবে, ওই অবস্থায় আপনি কি করবেন? তাহলে কি আপনি দাঁড়াইয়া যে কি নিয়ত করবেন নাওয়াইতুয়ান নাওয়াইতুয়ান নাওয়াইতুয়ান? না, তখন আপনারা নাওয়াইতুয়ান পড়ার দরকার নেই। কেন? আপনি যদি মুস্তাহাব আমল করতে গিয়ে যদি ফরজের 1ম রাকাত ছুটে যায়, এটা আবার হচ্ছে না। সেই ক্ষেত্রে যেহেতু আপনি অন্তরে লালন করেছেন, এখন জোহরের নামাজ পড়তে মসজিদে আসলেন, নামাজ যেহেতু শুরু হয়ে গেছে, রাকাত ছুটে যাওয়ার সম্ভাবনা, ডিরেক্ট অজু করে গিয়ে জায়গায় যেখান থেকে ইমাম সাহেবকে পাবেন আল্লাহু আকবার বলে আপনি নিয়ত করবেন। আমাকে বুঝতে পারছি? এটা হচ্ছে নিয়তের বিষয়। এবার আসেন, যুগের শ্রেষ্ঠ ইসলামিক স্কলার আল্লামা কুদুরি বলছেন, ইয়ানভি লিস-সালাত আল্লাতী ইয়াদখুলু ফিহা বিনিয়াতিন লা ইয়াফসিলু বাইনাহু ওয়া বাইনাত তাহরিমাতি বিআমাল। বলে আপনি যখন নামাজের নিয়ত করলেন, এমন অবস্থায় আপনাকে নিয়ত করতে হবে যে নিয়ত এবং তাকবীরে তাহরিমা, নিয়ত এবং তাকবীরে তাহরিমা, নিয়ত এবং তাকবীরে তাহরিমা লা ইয়াফসিলু বাইনাহা ওয়া বাইনাত তাহরিমাতি বিআমল। অর্থাৎ নিয়ত এবং তাকবীরে তাহরিমার মাঝখানে কোনো আমল দিয়ে এটাকে পৃথক করা যাবে না। অর্থাৎ নিয়ত করেই আল্লাহু আকবার, এর মাঝখানে আর কোনো বিষয় আসবে। মনোযোগ আছে না নাই? এখন মনে করেন আপনি নিয়ত করলেন, নিয়ত করে ফেলছেন, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফা পর্যন্ত চলে আসছেন। হঠাৎ করে দেখা যাচ্ছে যে গ্লাসের পানি পড়ে যাচ্ছে, কিছু একটা সরাইতে হবে, আপনি ওইটা আবার জায়গা মতো রাখি আল্লাহু আকবার বললে হবে না। আপনার বাচ্চা কোনো একদিকে দূর মারতেছে বা তাকে ডাক দিতে হবে আপনার, ওই সময় কিছু একটা জায়গা থেকে তাকে মানা করতে হবে, নিষেধ করতে হবে। মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফা পর্যন্ত পড়ে বাচ্চাকে বলছে তুমি এদিকে ধরিও না, এদিকে যাও, আল্লাহু আকবার, এটা বললে হবে না। কেন? ওই যে শরীয়তের ফিকহি মাসালা, লা ইয়াফসিলু বাইনাহু ওয়া বাইনাত তাহরিমাতি বিআমাল, কোনো আমল দিয়ে নিয়ত আর তাকবীরে তাহরিমার মাঝখানে কোনো কিছু করা যাবে। এই জন্য আপনারা একটা বিষয় যারা প্রথম কাতারে আছেন এরা কিন্তু খেয়াল করবেন, যখন আমরা জুমার নামাজ পড়াই, জুমার নামাজের ক্ষেত্রে সবাইকে কাতার ঠিক করার পরেও অন্তত 5-7 সেকেন্ড 10 সেকেন্ড আমার নিয়ত ধরতে লাগে। ওই সময় আমি নিয়ত করি, ওই সময় আমি কী পড়তেছি? এটা নিয়ত পড়তেছি। এমন হবে না যে আমি নিয়ত করার পরে বললাম কাতার সোজা করেন আল্লাহু আকবার, এটা হবে কেন? কারণ নিয়ত আর তাকবীরের মাঝখানে আর কোনো আমল নাই। সুবহানাল্লাহ বলবেন না? তা এটা অনেকে ভুল করে না, অজান্তে করে, অনিচ্ছাই করে, এই কাজ করা যাবে। এবার আসেন, এখানে আরেকটা বিষয় আছে। এখন যখন আমরা নিয়তটা করব,
জামাতে নামাজ পড়তেছি, জামাতে নামাজের জন্য একামত দরকার। সুবহানাল্লাহ পড়ে। জামাতের জন্য কি দরকার? একামতের দরকার। সচরাচর একাকী নামাজে একামতের প্রয়োজন নাই। জামাতের জন্য একামত দরকার হয়। একামত কেন? সোজা বাংলা একামত হচ্ছে অ্যালার্ম করা। আজান কেন? নামাজের ওয়াক্ত সম্পর্কে বান্দাকে জানানো। একামত কেন? জামাত শুরু হবে এটা সম্পর্কে বান্দাকে সচেতন করা যে এখন শুরু হচ্ছে। কদ কামাতিস সালাত, কদ তোমরা নামাজের জন্য দাঁড়িয়ে যাও, এখন নামাজ শুরু হবে। তখন বান্দা দাঁড়িয়ে যাবে। এখন এই জায়গায় একটা মাসালা নিয়তের সাথে সম্পৃক্ত। সেটা কি? অনেককে দেখা যায় যে মসজিদের মধ্যে আপনি আসলেন, আসার পরে আল্লাহু আকবার মুয়াজ্জিন সাহেব বলার সাথে সাথে আপনি দাঁড়ায় গেছেন, তাড়াতাড়ি উঠে আপনি লুঙ্গিটি করতেছেন। অনেককে দেখবেন, এগুলো আমরা বিভিন্ন মসজিদে গেলে আমাদের চোখে পড়ে। কে কী করে দেখি আর কি, পরে আপনাদেরকে বলার জন্য যেন এখানে কেউ থাকলে এগুলো যেন চেঞ্জ করে ফেলে। এটা আপনাদের জন্য লাভ যে অন্যান্য জায়গায় আমরা নামাজ পড়ি বলে কিছু এক্সাম্পল কালেক্ট হয়। অনেকজনে প্যান্ট ঠিক করে, অনেকজনে পাঞ্জাবি এখন যেটা মুসরানো ছিল এটা আবার ঠিক করে দিয়েছে। কেন? এই টাইম পাইছি একামতের টাইমে। কেন বাবা তুমি এতক্ষণ কাজটা করলা না কেন? একামতের তো দাঁড়ানোর একটা বিধান আছে। তুমি তো তোমার মতো দাঁড়াতে পারবা না। তোমার মসজিদে আসার পর থেকে তোমার দ্বারা বসা, তুমি কি ঘুমাবা না শুইবা, কি করবা, সবগুলোর নীতিমালা মদিনাওয়ালার দরবার থেকে আসছে। তা আপনি চাইলে এখানে আসি ঘুম যেতে পারবেন না। এই মনে রাখবেন, এতেকাফকারী ছাড়া বাকিদের মসজিদে হান্ডি পাতিল নিয়ে খাওয়া দাওয়া নিষেধ। কেন? মসজিদ খাওয়ার জায়গা না, মসজিদ সিজদার জায়গা। এখানে শুধু তারাই খেতে পারবে যারা এতেকাফের নিয়ত করে। রাগ করলেন, মনে কষ্ট পেলেন, এটা কি খাওয়া দাওয়ার জায়গা? আপনি মাঝে মাঝে অনেক গহীন অরণ্যে গভীর গ্রামে গিয়ে দেখবেন, ওমা এটা ঘরের একটা পাকঘর। আপনার কি মনে হচ্ছে এতগুলো দেখছি এখানে কেন? বলে অনেকে এখানে আসে, ওরা দলবল নিয়ে থাকে। এই থাকার কোনো সুযোগ। এতেকাফকারীদের জন্য মসজিদটাকে উন্মুক্ত করা হয়েছে, মসজিদ পবিত্র পরিষ্কার করা হয় এতেকাফকারীদের জন্য, এদের বাইরে আর কারোর জন্য সুযোগ নেই। এজন্য আপনি চাইলে এখানে রান্না করে যে কোনো সময় পিকনিক করতে পারবেন। এখানে পিকনিক করার জায়গা, এটা সিজদার জায়গা। এটার জন্য সব সময় নামাজিদের জন্য, রুকুকারীর জন্য এটাকে পরিষ্কার পবিত্র রাখতে হয়। তার মানে আমি কি বোঝাতে চাচ্ছিলাম, চাইলেই আপনি যে কোনো কাজ মসজিদে বসে করতে পারবেন। এখন অনেকে মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলতেই দাঁড়ায় যায়। কেন বাবা তুমি এখন দাঁড়ায় গেলা কেন? এবার আসো। এটা হাজি ঠান্ডামিয়া সদর জামে মসজিদের ইমাম সাহেব বলে না, খতিব সাহেব বলে না, স্বয়ং রহমতুল্লিল আলামিন বলছেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে বেলাল লা তাকুমু হাত্তা তারাউনি, আমাকে যতক্ষণ পর্যন্ত হুজরা মুবারক থেকে বের হতে তোমরা দেখো না, অতক্ষণ পর্যন্ত তোমরা কেউ নামাজের জন্য দাঁড়াইও না। আমার রহমতুল্লিল আলামিন কি জামাতের আগে আসে কি মেহরাবে বসে থাকবে? রহমতুল্লিল আলামিনের ইচ্ছা উনি জামাতের আগে আসবেন। উনি যে টাইমটাতে আসবে ওখানেই একামত দিলেই ওখানেই নামাজ শুরু। তো একামত যখন হয় একামত তিনি দেবেন ঠিক, কিন্তু আমার রহমতুল্লিল আলামিন আস্তে আস্তে সময়ের একটা গ্যাপ আছে না নাই, একটা টাইমিং আছে না নাই। তো নবীজি যখন জামাতের একামতের একেবারে জামাতের সাথে একামতের লাস্ট অক্ষরের দিকে চলে যায়, তখনই আমার নবী হুজরা মুবারক থেকে বের হয়। যখন বের হয় তখনই বাকি সাহাবীরা দাঁড়াবে, এর আগে দাঁড়ানোর কোনো সুযোগ। এখন শরীয়তের মাসালা কি? এটা তো হাদিসের বিষয়। এখন শরীয়তের মাসালায় আসেন। যুগের শ্রেষ্ঠ ইসলামিক স্কলার, শারহুল বিকায়ার গ্রন্থাকার, তিনি বলতেছেন ইজা দাখালাল মসজিদ ইউকরাহু লাহু ইন্তিজারুস সালাতি কাইমান বাল ইউজলিসু ফি মাওদিইন। শারহে বিকায়ার গ্রন্থকার বলতেছেন যে নামাজের জন্য অর্থাৎ জামাতের জন্য মসজিদে দাঁড়িয়ে অপেক্ষা করা মাকরুহ। জামাতের জন্য মসজিদে দাঁড়িয়ে অপেক্ষা করা মাকরুহ। কি বলতেছে? ইউকরাহু লাহু ইন্তিজারুস সালাত কাইমান, দাঁড়ায় দাঁড়ায় নামাজের জন্য অপেক্ষা করা মাকরুহ। আল্লাহু আকবার বলছে, আপনি ইচ্ছা মতো দাঁড়ায় গেলেন। না না না, আপনাকে নামাজের জন্য অপেক্ষা করার দরকার নেই। অনেকে দেখবেন জামাতের টাইম হয়েছে, জামাতের টাইম হইলে মুয়াজ্জিন সাহেব এখানে আসলে আপনি দেখবেন না এই উঠিয়ে আগে পিছন থেকে দেখে আসতেছে কিনা। এই দায়িত্ব কি আপনার?
টাইম হইলে উনি ওখানে আসবে। আর সময় যখন অতিরিক্ত হয় তখন আপনি এমনিতেই বুঝতে পারবেন যে আসলে কি হতে যাচ্ছে, কি বলেন ঠিক কিনা। এই জন্য আপনার একামতের আগে দাঁড়ানোর কোনো সুযোগ নাই এবং এটা মকরু। তো কি করবেন, বালি ইউজলিসু ফি মাউদাইন, আপন আপন জায়গায় বসে যান। নামাজ শুরু হওয়ার আগে আপন আপন জায়গায় কি করেন, বসে যান। আপনাকে দাঁড়াই নামাজের জন্য অপেক্ষা করতে হবে না। আচ্ছা, এবার তিনি বলছেন তো কোন সময় দাঁড়াবে, বলে ওয়ায়াকুমুল ইমাম ওয়াল কুমু ইনদা হাইয়া আলাস সালাহ, যখন হাইয়া আলাস সালাহ বলবে তখনই একজন মুসল্লি নামাজের জন্য দাঁড়ানো শুরু করবে। হাইয়াল আল ফালাহ বলতে বলতে তার দাঁড়ানো হয়ে যাবে। এটাই হচ্ছে শরীয়তের মাসালা। হাইয়া আলাস সালাহ যখন মুয়াজ্জিন সাহেব বলবে এরপর আপনি দাঁড়াবেন, এর আগে আপনার দাঁড়ানোর কোনো সুযোগ। আর এর আগে যদি দাঁড়ায় যান তাহলে এটা আপনার ইচ্ছা মতো হইল, নবীর ইচ্ছা মতো হইল। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, তাইলে নিয়তের ক্ষেত্রে আপনি অবশ্যই এই বিষয়টা মনে রাখবেন যে আপনি অবশ্যই হাইয়া আলাস সালাহ বললেই একামতের জন্য মুয়াজ্জিন সাহেব যখন একামতে হাইয়া আলাস সালাহ বলবেন তখনই আপনি দাঁড়াবেন, এর আগে দাঁড়ানোর কোনো সুযোগ নাই। এটাই দাঁড়ানোর নিয়ম, এটাই দাঁড়ানোর নিয়ম। তাহলে এতদিন যারা ভুল করছেন অন্তত আজকে থেকে একটু একটু আমল করবেন, কারণ একামত তো প্রতিদিন হয়, জামাত প্রতিদিন হয়, আপনি আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন ভালো একজন নামাজি। তাহলে এটা আপনার জন্য আমল করার চমৎকার একটা সুযোগ যে হাইয়া আলাস সালাহ বললেই খতিব সাহেবের কথা মনে পড়বে যে আজকে বলছিল যে হাইয়া আলাস সালাহ বললেই দাঁড়াইতে হবে, এর আগে দাঁড়ানোর সুযোগ। ওইভাবে আপনি আমল করবেন, একসময় এটা অটোমেটিক হয়ে যাবে। একসময় কি হয়ে যাবে দেখবেন, যে যা করে জীবনের একটা পর্যায়ে গিয়ে সেন্স কাজ না করলেও অটো হয়ে যায়। কারণ একটা সময় গিয়ে মানুষের এমন একটা মুহূর্ত আসে যে তখন ব্রেইন আর কাজ করতেছে না, পায়খানাও হয়ে যাচ্ছে, প্রস্রাবও হয়ে যাচ্ছে, কিন্তু হাত অটোমেটিক উঠতেছে। মানে এত বেশি নামাজ পড়ছে এটা অটো হয়ে গেছে গা, হাত উঠতেছে কিন্তু এদিকে প্রস্রাব করে দিছে। অনেক মুরব্বী আছে এরকম, দাঁড়ায় দাঁড়ায় নামাজ বুঝতে পারতেছে না, তো এদিক দিয়ে সালাম ফিরাচ্ছে এভাবে করে, ওই যে পড়তে 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 অভ্যাস হয়ে গেছে। সুবহানাল্লাহ। জীবনের এই জাতীয় মুহূর্ত অনেকের আসবে কি না? আসবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, কিন্তু এই জাতীয় মুহূর্তগুলো তো আমাদের থেকে যেন আল্লাহ খুশি হয় এই জাতীয় আচরণই যেন প্রকাশ হয়। কে বলেন ঠিক কিনা? আমি এরকম মুরব্বী দেখছি, মুমূর্ষু অবস্থা কিন্তু ওয়াক্তের টাইমে অটোমেটিক দাঁড়ায় নামাজ পড়ে। কঠিন অবস্থা কিন্তু অটোমেটিক নামাজ পড়তেছে। নামাজটাকে নিজের জীবনের জন্য একদম গুরুত্বপূর্ণ প্রাইম ওয়ার্ক, 1 নম্বর কাজে রাখবেন। নিয়তের ক্ষেত্রে এই বিষয়টা বলে রাখলাম। তাহলে অবশ্যই নিয়ত গুরুত্বপূর্ণ, এটা আহকামুস সালাতের 6 নম্বর পয়েন্ট। এবং একামতের ক্ষেত্রে আপনি দাঁড়াবেন যখন হাইয়া আলাস সালাহ বলবে তখন, এর আগে দাঁড়াবেন। 7 নম্বর পয়েন্ট হলো নির্ধারিত ওয়াক্তে নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। নির্ধারিত ওয়াক্তে কি করা? নামাজ আদায় করা। তাহলে জোহরে ফরজ, আসর আসরেই ফরজ, মাগরিব মাগরিবে, এশা এশাতে, ফজর জোহরে নয়, জোহর আসরে, আসর মাগরিবে, মাগরিব এশাতে নয়। প্রত্যেক ওয়াক্তের সময় সে নামাজটা পড়াই ফরজ। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতান। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ ইমানদারদের উপরে ওয়াক্তের সাথেই ফরজ। নামাজ যদি আপনাকে পড়তে হয় ওয়াক্ত মতোই পড়তে হবে। ওয়াক্ত মতো, নিজের ইচ্ছা মতো পড়লে আজকে পারলেন না আগামীতেও পারবেন না এমন কোনো কথা নাই। আজকে একবার কাজা হয়েছে, আগামীবার চেষ্টা করলে ছুটে যাবে, কিন্তু রহমত লাগবে কার? কার লাগবে রহমত? এই জন্য রব্বুল আলামিন বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হও না, তুমি আমার রহমত থেকে নিরাশ হও না, আমার কাছে চাও আমি দেব।
আমার কাছে চাইলেই আমি কি দেব, কিন্তু চাইতে আপনাকে জানতে হবে, চাইতে আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে চাইতে হবে। চাইলেন দিল না, আপনি মন খারাপ করে ফেললেন না। ওই দরবারে মন খারাপের কোনো সুযোগ নাই। তিনি কারো মন খারাপ করেন না, যখন যার যেটা দরকার তাকে সেটাই দেয়। এই জন্য কোরআন শরীফের মধ্যে আছে, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। আল্লাহ বলতেছেন তোমার জীবনে যা ভালো হয়েছে সব আমি দিছি। সুবহানাল্লাহর জোরে। তোমার লাইফে প্রমোশন হয়েছে আমি দিছি, তোমার লাইফে তুমি ক্ষতি আমি বানাইছি, তুমি প্রবাসও আমি বানাইছি, তোমাকে মানুষ ইজ্জত করে ইজ্জত আমি দিছি। কিন্তু তোমার জীবনে যা আছে ফেলিওর, যত জায়গায় তুমি ব্যর্থ হয়েছো ফামিন নাফসিক, এগুলো তোমার কর্মফলের কারণে। আমার পক্ষ থেকে কোনো দিন কোনো জায়গায় আমি তোমাকে বিপদে ফেলি নাই। সুবহানাল্লাহর জোরে। মানুষ মনে করে যখন সে বিপদে পড়ে মনে করছে আল্লাহ ফেলাইছে, না, আল্লাহ পাক কোনোদিন কাউকে বিপদে ফেলে না, এটা আল্লাহরই দয়া, আল্লাহর মেহেরবানি। আল্লাহ বলতেছেন, ও আমার বান্দারা, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ, যা ভালো সব আমার, আমি দিছি তোমাকে, তুমি এটা যোগ্য ছিল না। এই জন্য দেখেন না, যত কিছুই হোক কেমন আছেন, বলে আলহামদুলিল্লাহ ভালো আছি, সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ ভালো আছি। যত শুকরিয়া আদায় করবেন, আমার আল্লাহ বলতেছেন তুমি যদি কষ্টও থাকো, তুমি যদি পরীক্ষায়ও থাকো, যদি একবার যদি মুখের মধ্যে অন্তরে কষ্ট চেপে রেখে মুখে যদি বলতে পারো যে তুমি আল্লাহর প্রশংসায় আসো, আমি আল্লাহ তোমাকে আমার নিয়ামত আরও বাড়াই দিই। আল্লাহ পাক কি বলেন? আল্লাহ বলেন আমার নিয়ামত পাচ্ছ, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যে আমার শুকরিয়া আদায় করবে এটা আমার ওয়াদা, আমি বাড়াই দিব। তুমি আমার বাতাস খাও, আমার পানি খাও, সব পাও, কিন্তু কই তুমি তো আমার ধন্যবাদ দাও না। অনেকে দেখবেন এরকম আপনার সাথে দৈনন্দিন জীবনে অনেককে পাবেন যে কোনো একটা বিষয় পাওয়ার পরে মনে করে এটা তার যোগ্যতা। কোনো দিনও না। এই যে সামনে এসএসসি পরীক্ষার্থী আসতেছে, দাখিল পরীক্ষার্থী, এদের জন্য আমার একটা মেসেজ থাকবে যে তুমি যে পরীক্ষার হলে পড়ে যাও, তুমি অনেক ব্রিলিয়েন্ট, অনেক মেধাবী ছাত্র ছাত্রী হতে পারো, কিন্তু আল্লাহর দয়া যতক্ষণ হবে না তোমার শত মেধা কোনো কাজে আসবে না। আমি দেখেছি আমাদের সাথে অনেকে পড়েছে, মেধার উপরে যাদের অনেক গর্জন ছিল, দিন শেষে কোনো অর্জন হয় নাই। কারণ গর্জাইলেই অর্জন হয় যদি রহমতে ইলাহি না থাকে, যদি আল্লাহর দয়া না থাকে, আপনি কখনো সকল অর্জনেও সন্তুষ্ট থাকতে পারবেন। অনেকের জীবনে দেখবেন টাকার কোনো কমতি নাই, কিন্তু তারপরও শান্তি নাই। আল্লাহ বলতেছেন বান্দারে, শান্তি যদি দরকার হয় এটা আমার কাছে, আমি তোমাকে দিতে পারবো। কাজেই আপনি জীবনে যখন যেটাই করেন, রহমত কার? দয়া কার? আল্লাহর রহমত দয়ার জন্য সার্বক্ষণিক আল্লাহর সাথেই থাকতে হবে, আল্লাহর কাছেই চাইতে হবে। আল্লাহ বলতেছে বান্দা যখন আমার কাছে চায় আমি খুশি হয়ে যাই। তুমি আমাকে ডাকো, আমি কাছে চলে আসবো। আল্লাহ বলতেছে তোমার কিসের বড়াই, তোমার তো কিচ্ছু নাই। সেদিন সূরা মুলক পড়ছিলাম, সূরা মুলক, এই ফাঁকে বলে রাখি, পবিত্র কোরআনুল কারীমের 29তম পারার প্রথম সূরার নাম সূরাতুল মুলক। এই সূরাটা কবরের আযাব মাফ করার জন্য আল্লাহর পক্ষ থেকে সুপ্রিম অফার। কারো যদি কবরের আযাব মাফ করাতে হয়, সূরা মুলক হবে বিশাল অস্ত্র। এটার মাধ্যমেই আপনি আল্লাহর মহান নেয়ামত পেয়ে যাবেন। আপনার পূর্ববর্তীদের কবরের আযাব মাফ হবে, আপনি কবরে যাওয়ার আগে আপনার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। ওই সূরার শেষে গিয়ে আল্লাহ বলছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। এই বান্দা, তুমি গভীরভাবে লক্ষ্য করো, আমি যদি পানির লেয়ারটা তোমাদের থেকে নিয়ে ফেলতাম, তোমরা এই পানি কোথায় পাইতা? সুবহানাল্লাহ পড়বেন। এই যে ডিপ কল যারা বসায়, টিউবওয়েল বসায়, হুজুর 100 ফুট, কয় ফুট? 100 ফুট পর্যন্ত গেছি হুজুর, ভালো মিষ্টি পানি। অনেকে বলতেছে 100 ফুট না 30 ফুট গেছি, দেখতেছি যে ভালো পানি। আল্লাহ বলতেছে খবর কি রাখো, পানি তো টিউবওয়েল বসাই দিছো না, পানি কোত্থেকে আসবে?
এই পানির সাপ্লাই কে দিবে? আর আল্লাহ পাক সূরা মুলকের মধ্যে আয়াত শেষ করতেছেন এটা বলে যে কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরা, আমি যদি পানিটাকে ফাইনাল লেয়ারে গিয়ে পৌঁছাই দিই, লাস্ট লেয়ার, ওখানে বান্দার তো যাওয়ার আর কোনো সুযোগ নাই। তো আল্লাহ বলতেছে ফামাই ইয়াতিকুম বিমাইন মাইন, তোমারে কে পানি দিবে? সুবহানাল্লাহ বলবেন। পানি যদি আমি একদম লাস্টের লেয়ারে পৌঁছাই দিই, তোমার পানি কে দিবে? তুমি কি জানি ভাবো না যে তিনি ছাড়া তোমার আর কেউ নাই? তিনি ছাড়া তোমার আর, আল্লাহ পাক বলতেছেন এই সূরাটা আপনারা যদি অর্থসহ পড়েন আপনার হৃদয় খুশি হয়ে যাবে, আপনার অন্তর প্রশস্ত হয়ে যাবে। আল্লাহ পাক এখানে অনেকগুলো প্রশ্ন করছেন যে আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইর ফাওকাহুম সাফাতুন ওয়া ইয়াকবিদুনহুন্না ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। আল্লাহ বলতে তোমরা কখনো পাখির দিকে খেয়াল করছো? গভীরভাবে খেয়াল করো, পাখি কতক্ষণ পাখা মেলে, কতক্ষণ আবার সংকোচন করে ফেলে, কতক্ষণ খোলা থাকে, কতক্ষণ বন্ধ থাকে, কিন্তু আশ্চর্যের ব্যাপার বন্ধ হলেও সেই সাথে সাথে পড়ে যায় না। সুবহানাল্লাহ পড়ে, খুললে মনে হচ্ছে উড়বে, কিন্তু বন্ধ হইলে যে পড়ে যায় না। তুমি কোনোদিন খেয়াল করছো মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, শূন্য পদে তাকে স্থির কে রাখে? সে আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? পুরো আন্তরিকতা নিয়ে ডাকতে পারবেন তো ইনশাআল্লাহ। সবাই একসাথে হাকে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হাকে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কাজেই আল্লাহ ব্যতি রেখে বান্দার কোনো গতি নাই। আল্লাহর সাথে সর্বোচ্চ সম্পর্ক রাখার জন্য বান্দার জন্য একমাত্র রাস্তা হলো রহমাতুল লিল আলামিন। নবীজির বাইরে গিয়ে আর কোনো লাইন বান্দার জন্য খোলা নাই, যেটাকে বাদ দিয়ে আপনি আরেকটা ওয়ে দিয়ে ট্রাই করবেন, এরকম ওয়ে দিয়ে আল্লাহ পাওয়া যায়? একটাই ওয়ে আছে। অনেকে বলবেন হুজুর কি বলেন এটা, নবী বাদ দিয়ে আল্লাহ পাওয়া যায় না? আমি আজীবন নামাজ পড়বো, আপনার নামাজ কোনো লাভ হবে না। আমি আজীবন ইবাদত করব, আজীবন রোজা রাখবো, নবী যা বলছে সব করলাম, কিন্তু নবী বাদ, এরপরও আপনার এই ইবাদত আল্লাহর দরবারে কোনো কার্যকর হবে না। এখন আপনি বলতে পারেন হুজুর এভাবে কি কোনোদিন কেউ বলবে নবী বাদ? না, এরকম তো কেউ বলে না, কাজে কর্মে প্রমাণ করে। ওই যে কত চমৎকার, গত 1-2 সপ্তাহ আগে হেসে হেসে বলতেছে যে আল্লাহর নবীজির মা বাবা নাকি জাহান্নামী ছিল। কিরে বাবা, তুই সবগুলো বাদ দিয়ে ওখানে চলে গেলি যে? তুই তোর মা বাবার কথা চিন্তা কর, তুই তোর কথা চিন্তা কর, তুই ওখানে চলে গেলি কেন? কিরে ভাই, আমি আগে আমার মা বাবা পর্যন্ত চিন্তা করি না, নবীজির মা বাবা আমার কি দরকার? সুবহানাল্লাহ। ওই জাতে আমার ভাবার সুযোগ আছে? নবীজি বাদ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এই জামানায় কেউ আছে? সবার কথা বাদ দেন, খোলাফায়ে রাশিদিনের কথা বাদ দেন, একেবারে 10 জন সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের কথা বাদ দেন, একটা মহিলার কথা বলেন, একজন মা ফাতিমাতুজ জাহরার মতো কে আছে? তা আপনি ওখানে কি দরকার? অনেকে খেয়ে ফেলে তো, এগুলো দিয়ে দিলে খেয়ে ফেলে, মনে করে আমাদের ডাক্তার সাহেব দিছে, পরিচিত অনেক দিনের ফ্যামিলি ডাক্তার, ধর্মীয় ওষুধ মনে করে গিলে ফেলছে পানি দিয়ে। কেন? এই যে গিলে ফেললে এটার মাধ্যমে যে ইমানের ক্যান্সার হবে এবং এই ক্যান্সার যে আর কেউ ভালো করতে পারবে না, এটা আপনার মাথায় রাখতে হবে। তো
কি বলেন ঠিক কিনা? আচ্ছা, আল্লাহর নবীর মা বাবার ইজ্জত আবরুর উপরে হাত দিয়ে কোনো উম্মত জান্নাতে যেতে পারবে? সোজা বাংলা বলেন, কোনো লম্বা চূড়া যুক্তি আমাকে দেওয়ার দরকার নেই, সোজা বাংলাটা বলেন। আসলে আছে এরকম নাই। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলছেন, হাবিব আমি আপনাকে এত দেব, এত দেব, এত দেব, আপনি খুশি হয়ে যাবে। এবার আমি আপনাকে বলি, নবী যদি উম্মতকে বলে জান্নাতে নিয়ে যেতে পারে, মা বাবা কি বাদ যাবে? তা আপনি ওখানে চলে গেলেন যে। মানুষ কি পরিমাণ বেওয়াফা, কি পরিমাণ বেঈমান, কি পরিমাণ স্বার্থপর হয়, আল্লাহর নবীর শান ও আজমতে বেয়াদবি করে, আমরা নিজেরাই নবীর দিকে তাকাই আছি। ইয়া রাসূলুল্লাহ, কেউ নাকি সুপারিশ করবে না, কোরআন হাদিস বলে আপনি করবেন, আমাদের জন্য একটু করিয়েন। আপনি যদি আমার জন্য করার কথাটা বলতে পারবো, আমি দুই এক লাইন বলতে পারি যে যদি নবী আমারে বাঁচান, তাহলে আমার সাথে আরও অনেক আপন মানুষ আছে, ওদেরকে একটু দেখিয়েন, সুযোগ পাইলে আর কি। যদি কথাই না বলে তাহলে আর কই, যদি বলে না তোমার সাথে আমার কথা বলা নাই, সুযোগ নাই, জোর করতে পারবেন? এটা নবী রহমতুল্লাহ আলামিন দয়া করলে যদি দু চার লাইন কথা বলার সুযোগ হয়, হাবিব একটু দেখবেন। কি বলেন ঠিক কিনা? এখন আপনি যদি বলেন যে নবী আপনার মা বাবারা তো জাহান্নামে যাবে, পৃথিবীতে আমি ওয়াজ করছি, এটা হবে? আমি মানব? মনে করেন আমাকে কাল কিয়ামতের ময়দানে আপনাদের খেদমত করার কারণে আল্লাহ পাক বলল যে আপনার জন্য আপনি সহ 10 জন বাজেট। কয়জন? আপনারা মনে হয় এই হাদিসটা বলছিলাম না আপনাদেরকে, যে অনেক নেককার ইমানদাররা পর্যন্ত কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, যারা একজন আরেকজনকে অজুর পানি বাড়ায় দিছে, এরকম ব্যক্তি পর্যন্ত সুপারিশ করি জান্নাতে নিয়ে যাবে। আমার নবী তো অনেক দূরে, উনি তো আলা মকামে আছে। মনে করেন আল্লাহ পাক দিয়ে দিল আমাকে যে 10 জন আপনাকে বাজেট দিলাম, আপনি সহ রহমতুল্লিল আলমিনের সুপারিশ আমার পক্ষে আছে, আপনি অনেক দিন মসজিদের খেদমত করছেন, আপনি সহ 10 জন। তো 10 জনের মধ্যে আমি 9 জন যেগুলিকে নিয়ে যাব, এদের মধ্যে এমন কেউ যদি থাকে যাকে আমি নিজে দেখছি যে আমার সাথে কোন দলে ছিল, সে আমার সাথে কি ছিল, কোন দলে ছিল, আমি কি ওকে কোনোদিন সুপারিশ করব? কেন করব না? কারণ ওর সাথে তো আমার নামাজের সম্পর্ক নাই। এই মসজিদে খতিব সাহেবের বাইরে রাস্তায় রাস্তায় গীবত করে, এর জন্য কি আমি সুপারিশ করব? আমরা কথা বুঝেন নাই, এটা হচ্ছে একটা সিম্পল লজিক। তাহলে রহমতুল্লিল আলমিনের কথা বলেন, উনি তো রহমতের নবী, নবী চাইলে অনেক কাফেরদেরকেও জান্নাতে নিয়ে যেতে পারেন যদি চান। কিন্তু আল্লাহ পাক হাবিবকে বলতেছে, হাবিব রে, আপনার দায়িত্ব সেটা না, আপনার দায়িত্ব হচ্ছে দিন প্রচার করা। কে ঈমান আনবে কে আনবে না, ওঠা নিয়ে আপনার মন খারাপ করার কোনো দরকার নেই। সুবহানাল্লাহ বলবেন না? তো আপনি যদি মনে করেন যে আল্লাহর নবীর মা বাবাকে জাহান্নামে পাঠিয়ে তৃপ্তির ডেকুর তুলে জান্নাতে আপনার জন্য 3টা ফ্ল্যাট বুকিং দেওয়া হবে, তাকাই থাকেন, কোনো লাভ হবে না। এটা আমি আজকে মেহরাবের মধ্যে আল্লাহর কসম করে বলতেছি, কোনো লাভ হবে না। নবীর শান ও আজমতে বেয়াদবি করে জান্নাতে যাওয়ার দ্বিতীয় কোনো সুযোগ নাই, সুযোগ আপনি চাইলেও পারবেন না। এখানে আপনি একটা বিষয় খেয়াল করেন না কেন, এতগুলো কথা বললাম, এরপর অনেক সময় দেখা যায় মানুষ বিভ্রান্ত হয়ে যায়, গোমরা হয়ে যায়। মাওলা আলীর মতো নামাজি কে ছিল? উনার মতো নামাজি যার জীবনে কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই। ভাই আপনি কে যার ফজর জোহর ঠিক নাই? কি বলে? রাগ করলেন? তাহলে যিনি আর যার তাকবীরে উলা কোনোদিন ছুটে নাই, যিনি ছোটবেলার থেকে নবীর সাথে থেকে থেকে বালকদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করলেন, সেই মওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাইবার থেকে আসার পথে সোহবা নামক জায়গায় হাবিব বলতেছেন একটু বিশ্রাম নেব। তিনি নামাজ পড়ে নাই, তিনি তো বলে নাই যে আমি নামাজ পড়ে আসি। এটা বেশ কয়েকবার আপনাদেরকে বলছি আমি, প্রাসঙ্গিকভাবে এটা আপনাদের ইমানকে মজবুত করার জন্য বলা। মওলা আলী চাইলে বলতে পারতেন, হাবিব আপনি একটু অপেক্ষা করেন, বিশ্রাম একটু পরে করিয়েন, আমি নামাজটা পড়ে আসি।
চাইলে বলতে পারতো কিনা, কিন্তু তিনি সেই কথাটা বলেন নাই। আল্লাহর নবীর ডাক দিয়েছেন, নিজের রানটাকে বিছিয়ে দিয়েছেন। নবীজি মাওলা আলীর কোলে ঘুমালেন, ওহি আসতে লাগলো। আসর থেকে মাগরিব পর্যন্ত ওহি আস্তে আস্তে, সূর্য ডুবে গেছে, চোখের পানিতে মাওলা আলীর চেহারা মলিন হয়ে গেছে। আল্লাহর নবী মাগরিবের জন্য উঠলেন, ওহিও আসা বন্ধ হলো, মাওলা আলীর চেহারা মলিন। কারণ কি? বলে হাবিব নামাজ তো পড়ি নাই। নবীজি বলেছেন নামাজ পড়ানোয় পড়ে নিবা, ওয়াক্ত মতো পড়লে আদায় হবে, ওয়াক্তের বাইরে গেলে কাজা হবে। মাওলা আলী হাবিবকে বুঝিয়ে দিয়েছেন, আপনার থেকে নামাজ শিখে আমরা নামাজ পড়ে আল্লাহ পাই, সেই নামাজ আমি আপনার খেদমতে ছিলাম, আমি কাজা কেন করব, আমি আদায় করব। আদায় করলে তো আপনার জন্য এখন ওয়াক্ত লাগবে। হাবিব বুঝে গেছেন যে আমার আলীর জন্য ওয়াক্তটাকে আবার ফিরিয়ে আনতে হবে। হাত তুলেছেন, এমন হাত যেটা বারেগাহে ইলাহি থেকে কোনোদিন ফেরত যায়নি। আল্লাহুম্মা ইন্না আলিয়ান ফি তাআতিক ওয়া তাআতি রাসূলিক ফারদুদ আলাইহি শামস। নবীজি বলেন, আল্লাহ আলী এতক্ষণ পর্যন্ত তোমার খেদমতে ছিল। নবীর খেদমত মানে কার খেদমত? আমার আলী এতক্ষণ পর্যন্ত তোমার খেদমত, তোমার নবীর খেদমতে ছিল। আমার আলী শুধুমাত্র আসর পড়বে, ফারদুদ আলাইহি শামস, তার জন্য সূর্যটাকে আবার তুলে দেন। সূর্য উঠছে, তিনি নামাজ পড়ছে, সূর্য ডুবছে। এই জন্য যুগের শ্রেষ্ঠ ইসলামিক স্কলার আশিকে মুস্তফা আল্লামা ডক্টর ইকবাল বলেন, अकल को तनकीद से फुर्सत नहीं, अकल को तनकीद से फुर्सत नहीं, इश्क पर आमाल की बुनियाद रख। বিবেক দিয়ে আমল করিও না, প্রেম দিয়ে করো। বিবেক দিয়ে কি করিও না, আমল করিও না, প্রেম দিয়ে করো। নবীজির মা বাবা জান্নাতি, নবীজির মা বাবা। শুধু তা নয়, ইব্রাহিম ও খলিলুল্লাহর দোয়াই, ইসমাইল ও জবিহুল্লাহর যেই সিলসিলাই আমাদের রহমতের নবী আগমন করেছেন, নসল বা নসল আল্লাহর নবীর নূর পেশানি থেকে পেশানি স্থানান্তর হতে হতে হজরত আবদুল্লাহ থেকে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত এসেছেন। কিতাবের মধ্যে ইরশাদ হচ্ছে, এই যে গোটা সিলসিলা, একজনও এই সিলসিলায় কাফের ছিল না। আল্লাহ পাক বেশি নয়, ছোট্ট দোয়া সবাইকে নিয়ে, সাকারাতের বিছানায় আমাদের ইমানটা যেন ঠিক থাকে। কি বলেন? সাকারাতের বিছানায় আমাদের ইমানটা যেন, কিচ্ছু নাই আমাদের, সোজা বাংলা কথা, আমাদের কোনো কিচ্ছু নাই। আপনি শুধু মরে দেখেন, কিচ্ছু নাই, অন্ধকারে আপনার কবর আলোকিত মতুল্লিল আলামিন। এর বাইরে আর কোনো যুক্তি এখানে খায় না, আর কোনো যুক্তি ওখানে চলে না। এখানে আপনার নীতিমালায় কোনো কিছু হয় না। গোটা কায়নাত আল্লাহ পাক আল্লাহর মতো করে সাজায়। তা না বলে কেবলা হবে আল্লাহর জন্য, নামাজ কার? সেই কেবলাটা পছন্দ করে আমার নবী। আপনি কোরআন খুলে দেখবেন না, আপনি ঠান্ডা মিয়া মসজিদের খতিব সাহেবের কথা বিশ্বাস নাই বা করলেন, কিন্তু কোরআনটাও আপনি খুলে দেখবেন, আল্লাহ বলছেন ফালানুআল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, যেই কিবলা আপনার পছন্দ সেটার দিকে ফিরে যান। চাইলে তো বিবেক বলে, আল্লাহ চাইলে বলতে পারতেন যেই কিবলা আদম মানে, যেই কিবলা মুসা ঈসা ইব্রাহিম ইসমাইল মানে, যেই কিবলা মুসা দাউদ সহ সকল নবী রসুল মেনেছে, হাবিব আপনার জন্য আলাদা কেন? চাইলে বলতে পারতেন, আল্লাহ সেটা বলে নাই। আল্লাহ বলেছেন যেটা আপনার পছন্দ সেদিকে ফিরে যান। কেমন ফিরা? আলাদা আরেকটা ওয়াক্ত দিছে? না না, 2 রাকাত বাইতুল মুকাদ্দাসে আর 2 রাকাত কাবা শরীফের দিকে। আমরা সেই নবীর উম্মত, খুশি না বেজার? এই জন্য আমরা সবসময় পড়ি, জিসকা কোই সানি নেহি वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं, हाँ वो नबी हमारा है, मुस्तफ़ा के अज़मत का, मुस्तफ़ा के अज़मत हाँ हद गना किनारा, सलातुन या
খুশুয়ের সাথে নামাজ আদায় করার, নবীজির সুন্নাহ অনুসরণ করে বাকিটা জীবন সুসজ্জিত করার তৌফিক দান করে সবাই বলি। এর মাধ্যমে আমাদের সালাতের পূর্ব শর্তের 7টি পয়েন্ট শেষ হলো। আগামী জুমা থেকে আরকানুস সালাত নিয়ে কথা হবে। আমরা জানি নামাজের বাহিরের ফরজ 60টি, ভেতরের ফরজ, আমাদের বাইরের ফরজ শেষ। আগামী জুমা থেকেই আমরা কিভাবে নামাজ আদায় করব, তাকবীরে তাহারিমা থেকে শুরু করে যাবতীয় বিষয়গুলো ধারাবাহিকভাবে আলোচনা হবে। আমি আপনাদেরকে এই আজিমুশান চমৎকার খুতবার আজিমুশান এই মজলিসে আগামী দিনগুলোতে সাথে পাবো সেই আশা রেখে আজকে এখানে ইতি টানলাম।